বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি থোড়ের একটি অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। একঘেয়ে থোড়ের একরকম রেসিপি ভালো লাগে না, কাজেই একটু আলাদাভাবে এইরকম রেসিপি দিয়ে বেশ অনেকটা ভাত খাওয়া যায়, খেতে খুব ভাল লাগে। এর জন্য আমি থোড় কুচি কুচি করে কেটে জলে ভিজিয়ে রেখে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে তুলে রাখছি একটা প্লেটে। আর নিয়েছি মটর ডাল, কাঁচা লঙ্কা, আদা নিয়েছি, সেটা একসাথে বেটে নেব। থোড়গুলো আমি প্লেটের মধ্যে করে তুলে রাখলাম। এবার থোড়গুলো আমি বেটে নেব। কি দিয়ে বাটবো? কাজু বাদাম, সর্ষে, পোস্ত। কাজু বাদাম দিলাম, সর্ষে দিলাম, কালো সর্ষে, আর দিচ্ছি পোস্ত। এখানে খুব অল্প পরিমাণে দিয়েছি সর্ষে, পোস্ত, কাজু বাদাম, কারণ আসল স্বাদটা থোড়ের, কাজেই সেটা মাথায় রেখে অল্প অল্প করে দিলাম। মটর ডাল, কাঁচা লঙ্কা, আদা একসাথে বেটে নিয়ে পেস্ট করে রাখছি এখানে। এবার এটা বেটে নেব। থোড়টা বাটা হয়ে গেল, এই পেস্ট। এটা কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটাকে কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিচ্ছি। বাটা মটর ডালের মধ্যে সামান্য লবণ দিলাম, এইভাবে একটা চাপড়ি মতো করে রাখছি। আদা, কাঁচা লঙ্কাটা বেটে রাখবো। ততক্ষণে এক ধারটা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। এটা একটু ভালো করে মুচমুচে ভাজা হবে। চাপড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। সর্ষের তেল দিয়ে কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, এটা ভালো করে পুড়বে, তারপরে আমি সর্ষে দেব। ভালো সুঘ্রাণ যখন বেরোবে তখন আমি কাঁচা লঙ্কা, আদা বাটাটা দিয়ে দেব। লবণ দিব, হলুদ, ভালো করে এটা তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম, থোড় বাটাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কাজু, পোস্ত, সর্ষে দেওয়া আছে।
ঘি দিয়ে দিলাম। এই রান্নাটা রুটির সাথে খেতে ভাল লাগে, ডাল ভাতের সাথে খেতে ভাল লাগে, শুকনো ভাত দিয়ে মেখে খেতেও ভাল লাগে। বেশ কিছুটা ঘি দিয়ে এবার আমি মিশিয়ে নিচ্ছি। লঙ্কাটা সরিয়ে রাখছি, খুব ঝাল হয়ে যেতে পারে, কারণ এখানে লঙ্কা বাটাও দেয়া আছে। পরে আবার দিয়ে দেবো লঙ্কাটা। এবারে একটু হালকা আছে কষিয়ে দিচ্ছি। এই সময় চাপড়িগুলো দিয়ে দিচ্ছি। চিনি দিলাম। শাহি গরম মশলার গুঁড়ো, আদা ছেঁচা, কাঁচা লঙ্কা ছেঁচা, জিরের গুঁড়ো, ভালো করে কষিয়ে নিলাম। গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে সেই আগে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। এবার একটু কাঁচা তেল ঢেলে সার্ভ করব। এটা খেতে খুবই ভালো হয়, খুবই লোভনীয়। থোড় আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, এমনকি চাপড় ঘন্টও করি, তো এটা আমি একটু আলাদা করে করেছি। এবারে আমি এর উপর দিয়ে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল ঢেলে দেব, দিয়ে শুকনো ভাত দিয়েই এটা মেখে খাবো ভাবছি।